আচ্ছা আর অন্যরা আসবে দেরি সবাই আস্তে আস্তে আসবে নাকি আসলে বলে কি সবাই দৌড়ে বলে আসতেছে সাগর থেকে মাছ একটা এসে আটলান্টিক মহাসাগর থেকে মাছ একটা উঠে প্রথমে মাছের বেরু এখানে তোমার বেরু দিকে এখানে মাছের জন্য সমস্ত মাছের জন্য দা আয়োজন করলেন ওই মাছের সব খেয়ে ফেলছে আর মাছের আর কোনো হানা বাকি নেই ওই জাহা পড়া আমার তো এখনো বলতে হচ্ছে না ক্ষুদা যখন আছে ও মানুষের এখানে গিয়ে মানুষের গুলো খেয়ে ফেললেন গরুর এখানে গিয়ে গরুগুলো নিজের গুলো তো প্রথমে হারিয়ে ফেললেন তারপরে মানুষ এখানে গিয়ে মানুষের গুলো ছাগলের এখানে গিয়ে ছাগলের সমস্ত সৃষ্টির হানা খাওয়ার পর যা বাদশাকে বলতেছে বাদশা সাহেব নাই তোমার মাছের সমস্ত হানাও তুমি খাইছো অন্যান্য সৃষ্টির সমস্ত হানাও তুমি খেয়ে ফেলছো এখন আরো বলছো হানার আছে কিনা আমাকেও তো খেয়ে ফেলবে ওই আচ্ছা যখন নাই বলছে আর কি করবে যখন আর নাই বলছে হানা তো আর নাই ওই মাছটা সাগরে নেমে গেছে বলছিলাম না তুমি শান্ত বুঝতেছি না এক অক্তর হানা তো একটা মাছকেও হাওয়াইতে পারলাম না এক অক্ত হানা তো একটা মাছকেও হাওয়াইতে পারলাম না গোড়া সৃষ্টিকে হাওয়াবো দূরের কথা আর তুমি গোড়া সৃষ্টি জগৎকে হাওয়াচ্ছ প্রতিদিন প্রতি মুহূর্ত কোনো আওয়াজ নাই শব্দ নাই কিছু নাই তো ওখানে ডাইনি হলেও বসে বসে চিন্তা করে দিই আর একটা মেজবান তো দিতে পারতেছি না 1000 মানুষের আর এখানে 1300-1400 মানুষের প্রতিনিয়ত মেজবান তো দিনে 2 বার ডাইনিং হলে থেকে আসতেছে এই হানা থেকে আসতেছে তো এটা বুঝতেও তো তাকে বুঝতে বেশিক্ষণ সময় লাগে নাকি তো অনেকে আটলান্টিক মহাসাগর দিয়ে যখন এদিকে যায় তারা আলে মোলামাইগুলো পড়ে ওরা হাতে পড়ছে ওরা বলে ওই মাছটাকে দেখতে পাইতাম ওই মাছটাকে ওরা বিমান যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যায় তো ওরা চিন্তা করতো ওই মাছটাকে দেখতে পাইতাম কোন মাছ এটা সমস্ত খানা একাই গিয়ে ফেলছে তো যেই মাছে এতগুলো খানা খাইছে মাছটাও কেমন হবে মাছটাও কি আর ফুটি মাছর নানি না তো খেয়াল করো বিসমিল্লাহ আচ্ছা আসো من أيام الدنيا ثم استوى لتعلم خلقه ثم استوى على العرش استوى يليق به يدبر الأمر بين الخلائق وما من زائدة ما دي وما মিনিট জায়দা মা মিন শফিন কোন সুপারিশকারী নাই ইয়াশফাউলি আহাদিন যে কারো জন্য কি করবে ওয়া মা মিন শফিন কোন সুপারিশকারী নাই যে কারো জন্য কি করবে সুপারিশ করবে ইল্লা মিন বাদে ইযনিহি কিন্তু তার অনুমতি করো ওয়া কোন সুপারিশকারী নাই যে অপরের জন্য কি করবে কিন্তু করবে রে ওরা মূর্তিগুলো বানাই দে এগুলোকে আমরা পূজার জন্যই করি ইবাদত এগুলো খোদাই জন্যই করি ওনারা কিয়ামত দিবসে আমাদের পক্ষে কি করবেন সুপারিশ করবেন আল্লাহ তো বললেন কোনো শফি নাই যে অপরের জন্য সুপারিশ করবে আল্লাহর ইবাদত ব্যতীত সুপারিশ করতে তো আমি আল্লাহর ইবাদত লাগবে তা আমি কি তোদের মূর্তিকে ইবাদত দেবো আমি কি তোদের মূর্তিকে ইবাদত দেব আমি তো দেব নবীদেরকে নবীরা দেবেন তাদের ওয়ারিস উলামায়ে কেরামকে কথাটা বুঝা গেছে তুই এখন খেয়াল করো ইল্লা মিন বাদে ইযনিহি কিন্তু শফি তো হবে রে সুপারিশ তো হবে রে আল্লাহর ইবাদত করে লেকৌলিহিম ওয়া এটা রদ্দুন ওয়া যেটা রদ্দুন এখানে ভালো হয়ে দেখা যাচ্ছে না তো তোমরা খেয়াল করিও মিন বাদে ইযনি রদ্দুন এটা হলো কি এটা প্রতিহত করা হয়েছে লেকৌলিহিম কাফেরদের কৌল কিসের কৌল ইন্নাল আসনামা নিশ্চয় মূর্তিগুলো তাশফাউ লাহুম তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ বললেন সুপারিশ করতে প্রথমে আমার ইবাদত লাগবে আমার কি লাগবে আর ওর কাছে তো সুপারিশ করার ক্ষমতাই নাই জালিকুম ওয়া খেয়াল করো জালিকুম বলছে এরপরে জালিকুল খালিক জালিকুমুহা ওই আল খালিকুল মুদাব্বির জালিকুম মানে আল খালিকুল মুদাব্বির এমন সৃষ্টিকর্তা যিনি তদবির করেন যিনি সমস্ত সৃষ্টির কাজকে প্রণয়ন করেন তিনি জালিকুম আল খালিকুল মুদাব্বির আল্লাহ ওয়া সমস্ত সৃষ্টির প্রণয়নকারী সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহু রাব্বাকুম তিনি হলেন তোমাদের প্রভু ফাবুদুহু সুতরাং মূর্তির ইবাদত করি না কার ইবাদত করো আল্লাহর ইবাদত করো আই ওয়াহিদুহু তারই একত্ববাদী বর্ণনা করো আফালা তাযাক্কারুন তোমরা কি চিন্তা করো না ওয়া আফালা তাযাক্কারুন তোমরা কি চিন্তা করো না বিআবগানি তাকে আবগান করার মাধ্যমে ফিল আসলে ফি জালে এটা না আফালা তাযাক্কারুন আসলে দিল তাযাক্কারুন আসলে কি দিল তাযাক্কারুন ওই জাল
কি করছে রে তাকে জাল বানাইয়া জালকে জালের ভিতরে এই জন্য বলছে ব্যাগামি তাই ফিল আসলে তাকে একগাম করার মাধ্যমে আসলের মধ্যে তা আসলেটা কি চিন্তা ওয়াকিয়াল করো আফরাতা যাক্কারুনা ইলাইহি তারা কি সেই আল্লাহর দিকে কি চিন্তা করে না তারা কি সেই আল্লাহর দিকে চিন্তা করে না ইলাইহি তাআলা ইলাইহি তাআলা ওই তাআলা আনসারে ইলাইহি হার মোর জারি তারা কি আল্লাহর দিকে সেই আল্লাহর দিকে কি চিন্তা করে না ওয়াকিয়াল করো আফরাতা যাক্কারুন তারপরে কি বলছে রে ও আচ্ছা ইলাইহি তো পড়ে নেই এটা তাহলে আফরাতা যাক্কারুন এবার শেষ আফরাতা যাক্কারুন তারা কি চিন্তা করে না তারপর আসো ইলাইহি তো ইলাইহি মানে হার মোর কি ইলাইহি তাআলা ওই আল্লাহরই দিকে মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন ইলাইহি মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন স্থান কার দিকে আল্লাহরই দিকে জমিয়ান তোমাদের সবাই ওয়াদাল্লাহি হাক্কান ওয়াদাল্লাহি এখানে ওয়াদাউ নসব হাক্কান ও নসব দুটোটা ফেলে মাহদুবের মফুল ওয়াদা এটাও নসব হক্কান এটাও নসব দুটোটা এরকম একটা তরকিব মনে হয় আগে করছিলাম এরকম একটা তরকিব দুটোটা ফেলে মাহদুবের কি নসব অর্থাৎ দুটোটা ফেলে মাহদুবের মফুলে মুতলক মফুলে কি ওয়াদাল্লাহি ওয়া খেয়াল করো ওয়াদাল আই ওয়াদা ওয়াদাল্লাহ ওয়াদা ওয়াদাল আল্লাহরও ওয়াদা এটা ওয়াদার নিয়াই কথাটা বুঝা তিনি ওয়াদা করেছেন ওয়াদার নিয়াই তিনি ওয়াদা করেছেন ওয়াদাল্লাহে ওয়াদা ওয়াদাল্লাহ ওয়াদা তিনি ওয়াদা করেছেন তারপর হক্কান আয় হক্কা হক্কান তিনি সত্য বলেছেন সত্য বলার নিয়াই তিনি সত্য বলেছেন সত্য বলার মাসদারানে মনসুবানে মসদারানে দুটা মসদর ওই আরি মফুলে মুতলকেরি ওয়াদা আর হক্কা দুটা মসদর মনসুবানে আবার দুটা নসব শেষে এলিহিমাল মুকাদ্দার তাদের উচ্চ ফেলের মাধ্যমে অর্থাৎ কথা বুঝা গেছে আচ্ছা ইন্নাহু বিল কসরে ইস্তিনাফান ওই ইন্নাহুও বলা যাবে আন্নাহুও বলা যাবে ইন্না বললে একটা রায়ে কালাম মানে ইস্তিনাফ নতুন কালাম আন্না বললে আগের থেকে শুরু হয়েছে আসো ওয়া ইন্না ইন্নাহু ওই হুর মধ্যে তো বা বলবে এখন পাবে ইন্নাহু বিল কসরে যদি ইন্না বলো তাহলে কি ইস্তিনাফান নতুন ঠিক আছে না আবার ওয়াল ফতেহে বিল ফতেহে আলা তাকদীরিল্লাম ওয়া যখন ইন্না বলবে তখন ইস্তিনাফ আর যখন আন্না বলবে তখন আই খেয়াল করলে লিআন্না কি হয়ে যাবে ওই নাম সবই এসে যাবে শুরুতে অর্থাৎ তখন আর ইস্তিনাফ নয় তখন তো ওয়াস্তে কালাম হয়ে যাবে তখন তো ইল্লত হয়ে যাবে কি হয়ে যাবে ইল্লত হয়ে যাবে ওই এখন খেয়াল করো ইন্নাহু বিল কসরে ইস্তিনাফান ওয়াল ফতহি আলা তাকদীরিল্লাম ঠিক আছে না আচ্ছা ইন্নাহু ইয়াবদাউল খালকা ইন্নাহু ইয়াবদাউল খালকা আই বাদাহু বিল ইনশাই ইন্নাহু নিশ্চয় আল্লাহ ইয়াবদাউল খালকা আল্লাহ সৃষ্টিকে শুরু করেন আই বাদাহু আল্লাহ সেটাকে শুরু করেন বিল ইনশাই সৃষ্টির মাধ্যমে আল্লাহ সৃষ্টি জগৎকে শুরু করেন বিল ইনশাই কিসের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে আল্লাহ শুরু করেন সুম্মা ইউঈদুহু অতঃপর আল্লাহ সৃষ্টিকে ফিরিয়ে আনবেন বিল বাসে ওয়া তোমাদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ শুরু করেন আবার তোমাদেরকে শেষে কি করবেন ফিরিয়ে আনবেন একই হাইসিয়তে দুনিয়াতে আমাদেরকে শুরু করে জন্ম দেন আবার পরে আমাদেরকে কি করবেন হাসরের ময়দানে ফিরিয়ে আনবেন অথবা দুনিয়াতে আমাদেরকে জন্মের মাধ্যমে শুরু করেন ইন্তেকালের মাধ্যমে শেষ করবেন মানে ফিরিয়ে নেবেন এভাবে সমস্ত সৃষ্টি জগৎকে দেখবে যে হয়তো কারো হায়াত কম কারো হায়াত বেশি চন্দ্র সূর্যের হায়াত একটু বেশি দেরি চন্দ্র সূর্যের হায়াত একটু বেশি দেরি মানুষের প্রতি যেভাবে কেউ 10 বছর কেউ ছেলে সব চলে গেছে বাবা এখনো রয়ে গেছে ছেলে সব বিশেষ করে মহিলারা একটু লম্বা হায়াত পায় মা বলো না ওই ছেলেরা সব চলে গেছে নি মা এখনো রয়ে গেছে তা আল্লাহ তাকে দে হায়াত দেন আচ্ছা মা কি ছোট ছিল দেন ছেলে সব অনেক করে দেখা যায় অনেক করে আমার আত্মীয়দের মধ্যেও দেখা যাচ্ছে কয়েকজন ছেলে চলে গেছে কিন্তু আল্লাহ মেহেরবানি মা এখনো আছেন মা কেউ থাকতে চাচ্ছেন না মা ছেলে চলে গেলে মা থাকতে কি মার কাছে কি ভালো লাগেনি কিন্তু আল্লাহ যাকে যেভাবে হায়াত দিয়েছেন সেভাবে তো এইভাবে হচ্ছে না তো হায়াত বেশি দেয় আসে নেই তো কিন্তু আমার ছেলেরা তখন চলে গেছে আমি যখন আসি তখন মনে হয় রয়ে যাবো ওয়া আল্লাহ সবাইকে হায়াত দান করুক মা এই কথা বল দুনিয়াতে কোনো মা এই কথা বলতে পারবে যে ছেলে যখন সবাই চলে গেছে আমি তখন আছি শরীরে মনে হয় আমি আর মারা যাবো না কারণ মারা গেছে আগে মারা দেখে
মারা গেলে তো আগে মারা যাইতাম, এরকম আসেনি? উনিও মারা যাবেন, উনিও মারা যাবেন। তো এখন চন্দ্র সূর্য আছে দেরি হওয়া, তার মানে কি তো রয়ে যাবে না? তার মানে কি রয়ে যাবে? মারা যাবে, হায়াত বেশি দেয় আছে দেরি। তো এখন খেয়াল করো, ওই আচ্ছা সুম্মা ইউইদুহু বিল বাসি, প্রত্যেক জিনিসকে আল্লাহ শুরু করান সৃষ্টির মাধ্যমে, আবার এটাকে আল্লাহ ফিরিয়ে আনবেন। এটাকে আল্লাহ কি করবেন? যতই সৃষ্টি হোক না কেন, কেন লিয়া, বিশেষ করে এখানে ওই ইনসান এবং জিনের কথা বল, যারা মুখাল্লক তাদের কথা বলতেছে আর কি। বিশেষ করে অন্যান্য সৃষ্টিও আছে, তবে অন্যান্য সৃষ্টির মধ্যে তার এটা নাই। লিয়া দিদিয়া আমানু, এটা আসলে হলো দিন এবং ইনসানের ক্ষেত্রে লিয়া। তো আল্লাহ আমাদেরকে ওয়ার সৃষ্টির মাধ্যমে শুরু করেন, আবার পরে ফিরিয়ে আনেন। কেন লিয়া দিদিয়া, যেন তিনি প্রতিদান দেবেন। আই ইউসিবা, তিনি যেন সওয়াব দান করবেন, প্রতিদান দান করবেন। আল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করেছে, বিল কিসতে, কিসের মাধ্যমে? ওয়াল্লাযিনা, ওই সমস্ত লোকেরা কাফারু, যারা কুফরি করেছে, লাহুম, তাদের জন্য শারাবুন মিন হামিম, তাদের জন্য কি রয়েছে? শারাবুন মিন হামিম। তাদের জন্য ফিরিদের থেকে কি সুন্দর সুন্দর কোমল পানীয় দেওয়া হবে না? তারা শারাবুন মিন হামিম। এদিকে তৃষ্ণায় মরে যাবে, পানি মানে ফিল্টার হতেছে, পানি হাওয়া ধরে দিতে গরম পানি এগুলো গলাই তৃষ্ণায় মরে যাচ্ছে। গরমে মরে যাচ্ছে না, তৃষ্ণায় মরতে, গরমে মরতেছে রে, এমনি গরমে মরতেছে নি, আর পানি হাওয়া ধরে দিচ্ছে রে। ওই আমরা অনেক সময় ইয়ার মধ্যে মিনা থেকে মনে করে জঙ্গলাতের মধ্যে যাই পানি পাথর মারতে, জল মাথার মধ্যে যাই পাথর মারতে, সেকেন্ডে পানি হাইতে হচ্ছে, হাঁচছি উঠাই, এগুলো বরফে পানি, কত আরামদায়ক। এই সময় ওইগুলো এমনি গরমে মরে যাচ্ছি, কাম ধরতেছে রে, গোসল করে উঠলে এভাবে সে এই মধ্যে আবার গরম পানি কত লাগিয়েছে হবে, এটা তো আমাদের জন্য আরো কষ্টকে আরো বাড়াই দিবে। তো তারা এখন জাহান্নামের আগুনের গরমে ছটফট করবে, পানি চিল্লাবে। তো তারা পানি আনে দিবেন, জাহা বোনা পানি পান করুন, পানি খাইয়ে দেখবে রে কি এই তো আগে তো গরম কম লাগছে, এগুলো খাওয়ার পর আরো বেড়ে গেছে গরম। আরো কি ধরেন, আচ্ছা ধরো তাদের জন্য শারাবুন, কি শরাব রয়েছে, শরাব মানে পানীয়, তাদেরকে মধু টুধু আনি দিবে, কিরকম? মিন হামিম, উত্তপ্ত গরমে তাদেরকে পানীয় আনি দিবে। আই মাইন বালিগিন নিহায়াতাল হারারতে, হামিম বলা হয় শুধু হারুন নয়, হারুন মানে গরম, হামিম মানে একবারে শেষ গরম। খেয়াল করো, হারুন মানি গরম, হামিম মানি শেষ গরম। এখন খেয়াল করো, মাইন এমন পানি, বালিগিন যেটা পৌঁছেছে, কোথায় পৌঁছেছে? নিহায়াতাল হারারতে, গরমের শেষ, এটা গরমের শেষ। ওয়াযাবুন আলীম, তাদের জন্য কি রয়েছে? আযাবে আলীম রয়েছে, কষ্টদায়ক শাস্তি রয়েছে। আই মুলিমু, তাদের জন্য কি রয়েছে? এমন শাস্তি রয়েছে যেটা কি দেবে? কষ্ট দেবে। বিমা, কেন এই শাস্তি কেন? কানু ইয়াকফুরুন, তারা কি করতো? তারা অস্বীকার করতো। ওটা আমাকে মানো না, আমাকে মানলে না, বা ছেলেটা বড় আদবওয়ালা, এই নম্বর একটু কম পাইলেও পরীক্ষায় ছেলেটা বড় আদবওয়ালা, ওকে ওভানো খারাপ না, একটু দেখেন কম দেরি, দেখেন কি দেয় কম দেয়, শিক্ষক তো দূর করে পাইছে 20, আর না হয় আমি ভিতরে যদি 12 বাড়াই দিই, 13 বাড়াই দিই, আমাকে কেউ হাসি দেবে নাকি? সে তো ভালো, সে তো ভালো, নামাজি হালামি মুত্তকি পরহেজগার, তো ওকে বাড়াই দিই। আর ও কম পাইলে হুজুরের কাছে খারাপ লাগে, আর শয়তানকে ও বেশ পাইলে খারাপ লাগে। ও কি ফেলে? শয়তানের বেশ পাইলে কি লাগে? খারাপ লাগে। তো শয়তানকে তো পারলে আরো কমাবে দেন, ওকে গুণি বাড়াই দেবেন। তো এখন খেয়াল করো, তা আল্লাহ এই সমস্ত তারা নেককার বান্দা, তারা আল্লাহর সাথে ঈমান এনেছে, ব্যবহার করে নেয়। ওনারা হয়তো মানুষ হিসেবে কিছু গুনাহ থাকলেও, নেকামল কম হলেও, এগুলো কত বাহানায় আল্লাহ বাড়াই দেবেন, কোনো হিসাব নেই। এখানে বাহানাকে আল্লাহর কাছে একটা দিবেন, ওয়া রহমতে হুদাবন্দি বাহানা মিলুয়ত, আল্লাহর রহমতে বাহানা চাই, অর্থাৎ দেখুন একটা উসিলা হুক করে বাহা মানে বাহাদুরি, এখানে বাহাদুরি চলবে না। তুমি যদি মাথা নত করে দাও, আল্লাহ বাহানা হুস করবে। তুমি যদি এখানে আল্লাহর দরবারে মাথা নত করে দাও, কি হুস করবে? বাহানা হুস করবে। আর তুমি দুনিয়াতে গাদ্দারি করো, তখন আর বাহানা হুস করবেন না। কথাটা বোঝা গেছে? তো এখন এই ইমানা মানি মাথা নত করে দেওয়া, গর্দন না হাদন না, আর ইসলাম বমানা গর্দন না হাদন কথা,
তুই এখন খেয়াল করো করা কোথায় গেল আযাব আলিম বিমা কানু ইয়াকফুরুন বিমা কানু ইয়াকফুরুন তারপর আসো আই ইউসিবু অর্থাৎ ওয়াল ইউসিবা যেন আল্লাহ কি দেন ওয়া ওই আল্লাহ এখানে তাদেরকে কি করবেন কি করবেন বলছিলেন যে ওই ইউসিবা বেসববে কুফরিহিম আই ইউসিবা বিমা কানু ইয়াকফুরুন আল্লাযীনা কাফারু লাহুম শারাবুন মিন হামিম আই বালিন আই আযাবুন আলিম বিমা কানু ইয়াকফুরুন আই ইউসিবা বেসববে কুফরিহিম ওই এখানে যে আছে না ঈমানদারের জন্য বলছে নাকি আল্লাহ সবাই সৃষ্টিকে শুরু করেছেন এই খেয়াল করো সবার সৃষ্টিকে শুরু করেছেন আবার সবাইকে ফিরিয়ে আনবেন যারা ঈমানদার তাদেরকে জবায়ে হাই দেওয়ার জন্য ইউসিবা আর যারা কাফের তাদেরকে লিউসিবা তাদেরকেও ফিরিয়ে আনবেন তাদেরকেও ফিরিয়ে আনবেন কেন ফিরিয়ে আনবেন লিউসিবা যেন তাদেরকে প্রতিদান দেয় বেসববে কুফরিহিম তাদের কুফরি কথাটা বুঝা গেছে হুয়াল্লাযী তিনি হলেন ওই হুদা জাআলা শামসা তিনি সূর্যকে করেছেন দিয়ান আলো তিনি সূর্যকে করেছেন দিয়ান আলো জাতা দিয়াইন আলো আলারি ওয়া তিনি সূর্যকে আলোওয়ালা করেছেন আই ওয়া দাতা দিয়াইন মানে আই দাতা নূরি এই দাতা দিয়াইন মানে আই দাতা নূরি তিনি সূর্যকে আলোওয়ালা করেছেন ওয়াল কমারা নূরান আর চন্দ্রকেও আলোওয়ালা করেছেন ওয়াকাদ্দারাহু ওয়া চন্দ্রকে আল্লাহ ওই কি করেছেন অকাদ্দারাহু চন্দ্রকে আল্লাহ মুআয়্যান করেছেন বলুন চন্দ্রকে আল্লাহ মুআয়্যান করেছেন মিন হাইসু সাইরিহি ওয়া মুআয়্যান করেছেন যে কোথায় মিন হাইসু সাইরিহি তার ভ্রমণের স্থানে হাইসুলিল মকান না চন্দ্রকে আল্লাহ মুআয়্যান করেছেন কোথায় মিন হাইসু সাইরিহি তার ভ্রমণের স্থানে এই যে একটা মনে করো কক্ষপথ আছে কি করো একটা কি আছে কক্ষপথ আছে নির্দিষ্ট একটা ভ্রমণের স্থান এখানে চন্দ্রকে কি করে দিয়েছেন মুআয়্যান করে দিয়েছেন এর বাইরে যেতে পারবে না কিভাবে মুআয়্যান করছে দেখো আইকাল করো আচ্ছা ওয়াকাদ্দারাহু চন্দ্রকে আল্লাহ মুআয়্যান করেছেন মিন হাইসু সাইরিহি তার কোথায় তার ভ্রমণের স্থানে আই মানাজিলা ওয়াকাল করো আচ্ছা মিন ওয়াকাদ্দারাহু মানাজিলা আল্লাহ চন্দ্রকে তার মন্দির মানে কি স্থান বলো না স্থান আল্লাহ মন্দির মানে ওয়াস্তান আমাদের ঘরকে মন্দির বলো না তাহলে চন্দ্রকে আল্লাহ তার স্থানে কি করেছেন মিন হাইসু সাইরিহি তার ভ্রমণের দিক দিয়ে বলো এটাই ভাবে বলো তার ভ্রমণের দিক দিয়ে আল্লাহ চন্দ্রকে তার ভ্রমণের দিক দিয়ে মানাজিলা তার স্থানে ওয়া সামানিয়াতু ওয়া 20 মন্দিলান ওয়া মানাজিলা আই সামানিয়াতা ওয়া 20 মন্দিলান চন্দ্রের জন্য কয়টা স্থান রয়েছে 28টি স্থান রয়েছে এই দেখো 28টি স্থান প্রথম দিন চন্দ্র উদয় হয়েছে না একটা স্থানে ছিল ত্রিকোণ পরের দিন দ্বিতীয় তারিখ আরেকটা স্থান ছিল আরেকটা কি স্থান ছিল এখন আরেকটু বাড়ছে এর পরের দিন আরেকটা স্থান ছিল সেখানে এইভাবে তুমি চন্দ্রকে 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত দেখবে তবে 28 তারিখ দেখবে রে একদিনের দেখা আরেক দিনের সাথে মিলাবে পরিবর্তনশীল এই চন্দ্রের 28 তারিখ তুমি আরেকদিন পর্যন্ত চন্দ্রকে দেখবে তবে 28 দিনের মধ্যে কিন্তু 2 দিন এক হবে না কারণ 28 তারিখগুলো পৃথক হবে 28 তারিখগুলো কি হবে পৃথক হবে কথাটা বুঝতে পারছো নি এই জন্য বলছে সামানিয়াতা ওয়া 20 মন্ডলান ওয়া সামানিয়াতা ওয়া 20 মন্ডলান চন্দ্রের জন্য কয়টা মন্দির রয়েছে কয়টা স্তর রয়েছে ফি সামানি ওয়া 20 লাইলাতান এই 28টা মন্দির রয়েছে রে 28টা ওয়া চন্দ্রকে দিনের বেলা দেখা যায় নাকি তাহলে 28টা মন্দির রয়েছে রে কোথায় 28টা রাত্রে মিন কুল্লে শাহরিন প্রত্যেক মাসে কি ওয়ায়াসতুরু লাইলাতাইনে 2 রাত গুহর থাকে 2 রাত কি থাকবে ওয়ায়াসতুরু লাইলাতান 2 রাত কি থাকবে শেষে 2 রাত দেখবে না শেষে 2 রাত চন্দ্র 28 দিনের পর আর 29 তারিখ দেখবে না 29 তারিখ দেখবে না তাহলে ওয়ায়াসতুরু লাইলাতান ওয়ায়াসাতিরু চন্দ্র গুহর থাকে 2 রাত ইন কানা শাহরু 30 ইয়াওমান যদি মাস 30 দিনে হয় তাহলে মাস যদি 30 দিনে হয় অর্থাৎ কক্ষপথটা যদি চন্দ্র হয় 30 দিনে শেষ করে তাহলে তুমি 28 তারিখ 28 দিন 28টা মন্দিরে চন্দ্রকে দেখবে 28 রাত্রে তবে
চন্দ্র যদি ওই কক্ষপথটা যদি 30 দিনে শেষ করে যদি শেষের 2 রাত তুমি আর চন্দ্রকে গোপন থাকবে। কতটা বোঝা গেছে? আচ্ছা ইয়মান ওয়ালাইলাতান ইন কানা ওয়া তারপর আসো কানা শাহরু সালাসিনা ইয়মান ওয়ালাইলাতান ওই লাইলাতান আসলে লাইলাতাইনে ওয়ায়াস্তাতিরু লাইলাতাইনে 2 রাত গোপন থাকে, 1 রাত গোপন থাকবে। ওই 1 রাত কি থাকবে? গোপন থাকবে। ইন কানা 29 ইয়াওমান যদি মাস যদি কি হয় ওয়া লিতালামু বিযালিকা আদাদাস সিনিনা। আল্লাহ তুমি এভাবে চন্দ্রের জন্য 28টা মন্দির করলা। আমরা 28 রাত্রে চন্দ্রকে এভাবে 28 সুরতে দেখবো, আর শেষে 2 দিন বা 1 দিন দেখবো না, 2 দিন বা 1 দিন দেখবো না। কেন করলা? বলে লিতালামু যেন তোমরা জানো বেদালিকা উহার দ্বারা আদাদা সিনিনা আদাদা বয়সের সংখ্যা। ওয়া তাই বলো চন্দ্র যদি এই অবস্থা না হতো তাই তুমি ওয়া চন্দ্র সূর্য প্রতিদিন এক জায়গায় আছে। এই চন্দ্র সূর্য প্রতিদিন এক জায়গায়, রাতও হচ্ছে না দিনও হচ্ছে না। তোমার বয়স কত? চন্দ্র সূর্য প্রতিদিন এক জায়গায় আছে, রাতও হচ্ছে না দিনও হচ্ছে না, একই রকম রয়ে গেছে। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি 50 বছর হয়ে গেছে তোমার, তুমি জিজ্ঞাসা কয় বছর হয়েছে? তুমি দিন একটু হিসাব করতে। আচ্ছা তুমি যদি দিন বানাইতে না পারো মাস কেমনে বানাবে? মাস বানাইতে না পারলে বছর বানাইতে না পারলে কয় বছর কেমনে বলবে? আল্লাহ এইভাবে করলেন কেন? যেন তুমি তোমার বয়সের সংখ্যা। আচ্ছা হুজুর আমাদের হিজরি সর্বদূর চন্দ্র দিয়ে আর ইংরেজি সন এটা তো সূর্য দিয়ে, তাই সূর্যের মধ্যে দিনের পরিবর্তনটা বের করো তো। গতকাল ছিল 1 তারিখ, আগামীকাল 2 তারিখ, আজকে 2 তারিখ। গতকাল সূর্য যেরকম আজকে সূর্য ওরাওয়া ওই 31st নাইট না এটা কক্সবাজার তাই ওয়া কষ্ট করে সূর্যকে দেখা দেন নতুন। আচ্ছা সূর্য তো গত হাজি করছি বেড়ে দেখি, আরে এইটা থেকে হস্ত করিয়ে রে দেখ গত হাজি করছি আর মার মাথা এই হস্ত করিয়া থাইবে আইল্যান্ডের ফটো দিয়ে দিবে রে, কিন্তু ফটোই দিয়ে দিই। যদি সূর্য 30-31 দিনের মধ্যে কোনোদিন পরিবর্তন হয়ে এসেছে? কোনোদিন সূর্যের মধ্যে তুমি 1 মাসের পরিবর্তন বের করো, তোমার কিয়ামতের আগেও ভালো। হ্যাঁ যদি এখানে অভ্যন্তরীণ বিষয়ে যদি বৈজ্ঞানিকের দৃষ্টিতে যদি কিছু পরিবর্তন থাকে কক্ষপথে, সেটা উনা জানবে না। এটা এমন জানা জানবে দুনিয়াতে কেউ জানবে না। এরকম তো দুনিয়াতে যেটা জানে না সেটা আমি অনেক জানি। আমি বলবো আমি অনেক জানি, এখানে এরকম হয়েছে এরকম হয়ে যাচ্ছে তুমি বুঝতেছো না, তুমি বুঝতে হবে না আমি না বুঝলে। তাই দুনিয়াতে সবাই বুঝবে যে এইরকম তুমি সূর্যের মধ্যে পরিবর্তন দেখাও না। তুমি আচ্ছা 1 মাসের পরিবর্তন বাদ দাও, তোমার বয়স এখন কত? তোমার বয়স এখন কত? 20 বছর 22 বছর যা হয়েছে, এই 22 বছরের মধ্যে তুমি একদিনের সূর্যের পরিবর্তন দেখাও। কিন্তু দেখো তুমি মাস কিভাবে আবিষ্কার করলে এগুলো মন গড়া ছাড়া, এগুলো মন গড়া মানে ওদের বৈজ্ঞানিকের দৃষ্টিতে থাকতে পারে, তবে এগুলো আমাদের কাছে এক ধরনের মন গড়া হয়ে গেছে। কিন্তু চন্দ্রের পরিবর্তন এটা সুস্পষ্ট বিষয়। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ, আবার 28 দিনের পরে 2 দিন বা 1 দিন চুপ থাকার পরে আবার এখানে শুরু হয়ে গেছে। তাহলে একটা মাসে হচ্ছে তারিখে হচ্ছে স্পষ্ট। তুমি অনেক সময় এখন আমরা তারিখ করতেছি পঞ্জিকা হয়েছে, এই সময় অনেক আগে সূর্যে চন্দ্রের অবস্থা দেখে আজকে কয় তারিখ বলতো, কালকে কয় তারিখ বলতো, যে আজকে 1 তারিখ আগামীকাল 2 তারিখ পুরো চন্দ্র দেখে বুঝে ফেলতে পারতো। তা এখন আমরা আর ওইদিকে যাই না, যেহেতু এদিকে চলে যাই আমরা তো এখন তারিখগুলো ঘরের মধ্যে কেনাকার আছে আর চন্দ্রের দিকে হিসাব করি। কিন্তু তো তুমি চাইলে চন্দ্রের পরিবর্তন দ্বারা তুমি তারিখ ধরে ফেলতে পারবে, ঠিক করে ফেলতে। কথাটা বোঝা গেছে? কারণ চন্দ্রের মধ্যে তো পরিবর্তনের স্পষ্ট বিষয় দেখা যাচ্ছে। তাহলে এই হিজরি সন এটা বড় যৌক্তিক, এটা বড় কি? এটা বড় যৌক্তিক, কারণ এটা দুনিয়ার সব মানুষে দেখবে। কিন্তু সূর্যের পরিবর্তন দুনিয়াতে বাস্তবে থাকলেও 1 মাসের মধ্যে যদি পুরো পরিবর্তন থাকেও আমি জানি না আছে কিনা, কিন্তু থাকলেও দুনিয়াতে কেউ জানবে না নির্দিষ্ট কয়েকজন ছাড়া। ওটা আসো বিসমিল্লাহ। আচ্ছা আল্লাহ বলতেছেন না আমি এটা কি করলাম, লিতালামু আদাদা সিনিনা ওয়াল হিসাবা, যেন তুমি বয়সের সংখ্যাও যেন জানতে পারো, হিসাব নিকাশও যেন ভাঙতে পারো। আচ্ছা মাস না হলে দুনিয়াতে বেতন কে পাইতো? এখন তো মাসিক বেতন দিচ্ছে, মাসও তো নাই, মাসিক বেতন করতে দিবে
মাস তো নাই, মাসিক বেতন ঘুর থেকে দিবে। খেয়াল করো ওয়াল হিসাব। মা খালাকাল্লাহু যালিকা ওয়া মা খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেন নাই, যালিকা ওয়া, ওয়া আল্লাহ ওয়া সৃষ্টি করেন নাই। তো ওয়া বলতে কোনটা? আল মজকুরা, যা উপরে বলতে আল্লাহ সৃষ্টি করেন নাই, ইল্লা বিল্লাহ, সত্য সহকারে, লা আবাসান, লা আবাসান, এগুলো কি করেন নাই? আল্লাহ অনর্থক করেন নাই। তাআলা আন যালিকা, ওয়া তাআলা আল্লাহ উপরে, আন যালিকা ওয়া থেকে, মানে আবস সৃষ্টি করা হতে আল্লাহ অনেক উপরে। আল্লাহ দুনিয়াতে কোনো সৃষ্টি আবস মানে অনর্থক আল্লাহ সৃষ্টি করেন। ইউফাসসিরু বিল ইয়ায়ে ওয়ান নুনে, ওয়া ইউফাসসিরুল আয়াতে, তিনি আয়াতগুলোকে বিস্তার করেন, বর্ণনা দেন। আই নুবাইয়িনুল আয়াতে, আমি আল্লাহ আয়াতগুলোকে বর্ণনা দিই। বিল ইয়ায়ে ওয়ান নুনে, তোমরা বলতে পারবে ইউবাইয়িনু বা নুবাইয়িনু, তিনি বর্ণনা দেন আল আয়াত, আল্লাহর নিদর্শনগুলো, লিকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য, ইয়ালামুন, যারা আইয়াতাদাব্বারু, ইন্না ফি ইখতিলাফিল লাইল, নিশ্চয় রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, বিদ্দিহাবে ওয়াল মুজিয়ে, ওয়া রাত যায় দিন আসে দিন যায়, রাত আসে রাত যায় দিন আসে দিন যায়, রাত আসে। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারে, বিদ্দিহাবে ওয়াল মুজিয়ে, বিদ্দিহাবে ওয়াল মুজিয়ে, ওয়া রাত এবং দিনের আগমন আর প্রস্থানের মধ্যে, আগমন আর প্রস্থানের মধ্যে, ওয়া জিয়াদাতে ওয়ান নুকসানে, ওয়া রাত এবং দিনের মধ্যে জিয়াদত নুকসান হচ্ছে না, রাত এবং দিনের মধ্যে কি হচ্ছে? জিয়াদত নুকসান হচ্ছে। এর মধ্যে ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি, ওয়া মা এবং উহার মধ্যে, ওয়া রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, ওয়ামা এবং উহার মধ্যে, খালাকাল্লাহু, যা আল্লাহ সৃষ্টি করেছেন, ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে, মিন মালায়েকাতি, ফেরেশতা হতে, ওয়া আসমানের মধ্যে কি কি সৃষ্টি করছি? ফেরেশতা, তারপরে ওয়া শামসিন ওয়া কমরিন ওয়া নুজুমিন ওয়া গায়রে যালিক, এই সবগুলোর মধ্যে, ও ফিল আরদে, এবং জমিনে যা সৃষ্টি করেছেন তার মধ্যে, তো জমিনে কি সৃষ্টি করেছেন? মিন হাইওয়ান, প্রাণীর মধ্যে, ওয়া জাবালিন, পাহাড়ের মধ্যে, ও বাহারিন, নদীর মধ্যে, ওয়ানহারিন, ওই ওয়ানহারিন কিসের মধ্যে? তারপরে ওয়াসজারিন ওয়া গায়রিহা। আমরা আশরাফুল মাখলুকাত রাখুন, নদীর মধ্যে আমরা আশরাফুল মাখলুকাতের মতো পানি নাই। আরে হাইওয়ানেরই বলুন তো, হাইওয়ান মানে তো গরু, আমিও তো হাই গরু, খেয়াল করো, আমিও তো গরু, তবে সবগুলো দেখা না গিয়ে ও হাইওয়ানে না হে, আমরা হাইওয়ান, কতটা বুঝা গেছে? এই সবগুলোর মধ্যে লা আয়াতিন, কি আছে? নিদর্শন রয়েছে, আইদালালাতিন, ওয়া কি রয়েছে? আলা কুদরাতিহি তাআলা, আল্লাহ তাআলার কুদরতের উপরে, লিকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য, ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, আই ফায়ুমিনুনা, এগুলো দেখে তারা কি আনবে? মুত্তাকি মানে এগুলো দেখে ফায়ুমিনুন, ঈমান আনবে। ওয়া খেয়াল করো, ঈমান আনবে। ওই যদি আমরা তো বিমান আমাদের বাংলাদেশের সীমানায় যখন আসবে, চিটাং হলো একবারে ওই দক্ষিণ প্রান্ত, পূর্ব দক্ষিণ প্রান্ত হলো চিটাং বাংলাদেশের। বিমান যখন বাংলাদেশের সীমানায় আসবে সৌদি আরব থেকে আসার সময়, মনে হয় 1 ঘন্টাও লাগে না পার হইতে। বাংলাদেশের সীমানায় 1 ঘন্টা লাগে না, আর তা কোন 1 ঘন্টা ধরো না, 1 ঘন্টা বেশি 45-55 মিনিট এরকম বাংলাদেশের সীমানা থেকে চিটাঙের এক প্রান্ত ঘুরে আসতে। অর্থাৎ পুরা বাংলাদেশ বিমান দিয়ে পার হইতে যদি যেদিকে বেশি লম্বা হয়, ওই ট্যাংনার থেকে দেখুন মনে হয় বেশি, এই সাইডটা বেশি লম্বা, এখানে হয়তো ঘন্টার বা কিছু বেশি লাগতে পারে বিমান অতিক্রম করতে। কারণ বিমানে প্রায় অন্তত 400 মাইল ধরো, বর্তমান 400 মাইল ঘন্টায় অতিক্রম করবে, 400 মাইল। তো এই সেটা না, তুমি হিসাব করো না। কিন্তু আরব সাগরের উপর যখন আসে, শুধু আরব সাগরের উপর চলতে হয় 2 ঘন্টা, শুধু আরব সাগরের উপরে, আরাবিয়ান সি, এর উপর বিমান থাকে কয় ঘন্টা? আটলান্টিক মহাসাগরের উপর থাকে 8 ঘন্টা, 8 ঘন্টা। আটলান্টিক মহাসাগরের উপর কি থাকে? আবার লম্বাতে না, পস্তে, দৈর্ঘ্যে না, পস্তে। পস্তে আটলান্টিক মহাসাগর পার হইতে কত লাগে? আপনার দৈর্ঘ্যের মধ্যে হুদাই জানে, দৈর্ঘ্যের মধ্যে হুদাই জানি না। এখন হুদাকে এই যে এখানে এই পাহাড়, ওই সাগর বলছে, এই যে পাহাড়, তুমি যখন সৌদি আরবে যাবে দেখবে, বিশাল বিশাল পাহাড় দেখবে রে, আরো আশ্চর্য হলো, সবগুলো পাথরের পাহাড়, মাটি নেই, কি নাই? মাটি নেই, ওই দিয়ে খন্তা টন্তা দিয়ে তুমি উপর দিতে পারবে না।
ওই খেয়াল করো অবিল মিন হাইওয়ানিন ওয়া জাবালিন তারপরে ওয়া জিবারিন ওয়া বিহারিন বলে একটা বিহার বলে ওয়া জিবারিন ওয়া বিহারিন ওয়া আনহারিন ওয়া আসদারিন ওয়া গায়রিহা এই সবগুলোর মধ্যে আয়াতিন দালালাতিন আলা কুদরতিহি তাআলা লেকৌমিন ওই সম্প্রদায়ের জন্য ইয়াত্তাকু যারা মুত্তাকি তো মুত্তাকি যদি হয় তাহলে ফায়ুমিনু তারা ঈমান আনবে ফাসসাহুম বিযিকরে ওয়া এগুলোর এই সবগুলোর মধ্যে নিদর্শন শুধু এই মুত্তাকিদের জন্য কেন কাফের মুশরিকদের জন্য নিদর্শন নাই ওই হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন বলে সবার জন্য হেদায়েত তবে হেদায়েত পায় কারা মুত্তাকিরা সবার জন্য এটা চিন্তার মাধ্যম তবে চিন্তা তো করে দেয় শুধুমাত্র আল্লাহ কি করলেন এই মুত্তাকিদেরকে খাস করলেন জিকিরে যে এগুলো মুত্তাকিদের জন্য নিদর্শন কেন কাফেরদের জন্য নিদর্শন নয় ওরা হ্যাঁ তাদের জন্য নিদর্শন তবে তারা তো এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে দেয় কারা মুত্তাকিরা খাসসাহুম আল্লাহ মুত্তাকিদেরকে খাস করেছেন জিকিরে আলোচনার মাধ্যমে লিআন্নাহুমুল মুনতাফিউন তারাই ফায়দা অর্জনকারী কথাটা বুঝা গেছে বিহা উহাদা এই নিদর্শনগুলো তারাই কি করে ফায়দা অর্জন করে ইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা লা ইয়ারজুনা তারা আশা করে না লিকাআনা আল্লাহ যারা আল্লাহর সাক্ষাৎকে কি করে না আশা করে না বিল বাসে পুনরুত্থানের মাধ্যমে যারা পুনরুত্থানের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎকে আশা করে না ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়ার পার্থিব জীবনের উপরেই সন্তুষ্ট পার্থিব জীবন নিয়েই কি সন্তুষ্ট বাদালাল আখিরাতের পরিবর্তে লিআনকারিহিম লাহা ওয়া পরকালকে অস্বীকার করার কারণে আবার খেয়াল করো ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা লা ইয়ারজুনা তারা আশা করে না লিকাআনা আমি আল্লাহর সাক্ষাৎকে বিল বাসে পুনরুত্থানের মাধ্যমে যারা আমি আল্লাহর সাক্ষাৎকে কি করে না আশা করে না ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট বাদালাল আখিরাতের বাদ দিয়ে পার্থিব জীবন নিয়ে কি সন্তুষ্ট তো আখিরাত বাদ দিয়ে কেন তারা তো আখিরাতকে অস্বীকারই করে লিআনকারিহিম লাহা আখিরাতকে অস্বীকার করে ওয়াতমান্নু বিহা এবং দুনিয়ার মধ্যেই প্রশান্তি লাভ করে ওয়াতমান্নু এবং প্রশান্তি লাভ করে এক মিনারেরই প্রশান্তি লাভ করে বিহা কোথায় দুনিয়ার মধ্যে আই সাকানু ইলাইহা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে ওয়া এমন বিল্ডিং বানাইছি কেউ বুম মারেও শেষ করতে পারবে না 10 তলা 20 তলা যেন আমাকে কেউ মারতে না পারে ওয়া আমাকে যেন কেউ মারতে ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে দে এমন জায়গায় যেখানে ইরানের বুম বুঝতে পারে নাই আচ্ছা ঠিক আছে ইরানের বুম বুঝতে পারে নাই ইরানের বুমের বুঝতে পারে নাই আজরাইল ইসলামের বুম তো অদতে পৌঁছে দিবে মাত্রা বুঝা গেছে সময় যখন হবে হ্যাঁ এখন খেয়াল করো তারা প্রশান্তি লাভ করে বিহা দুনিয়াতে আইসা কানু তারা কি হয়ে যায় স্থিতিশীল হয়ে যায় ইলাইহা দুনিয়াতে কথা বোঝা গেছে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন ওয়া ওয়াল্লাযীনা যদি ওই সমস্ত লোকেরা হুম যারা আন আয়াতিনা আমার আয়াতের ব্যাপারে আই দালাইলা ওয়াহদানিয়াতিনা আন আয়াতিনা আই দলায়েলা ওয়াহদানিয়াতিনা দলায়েলা গায়রে মুনসরিফ তবে যেহেতু মুদাফ হয়ে গেছে এই জন্য বের করে নিয়েছি দলায়েলে ওয়াহদানিয়াতিনা আমার একত্ববাদের দলিলের ব্যাপারে যারা কি ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হুম যারা আন আয়াতিনা আমার নিদর্শন হতে আই দলায়েলে ওয়াহদানিয়াতিনা আমার একত্ববাদের দলিলের ব্যাপারে গাফিলুন যারা কি মনস্ক আই তারিকুনা নযরা ফিহা ওই দলিলগুলোর মধ্যে দৃষ্টি দেই না এই সমস্ত হাসরতের মানুষরা উলাইকা ওই ইন্নাল্লাযীনা থেকে শুরু হয়েছে দিদি এই সমস্ত হাসরতের মানুষরা উলাইকা ওই সমস্ত লোকেরা ওয়াহুম তাদের ঠিকানা হলো জাহান্নাম কেন বিনা ওই কারণে তারা যা অর্জন করেছে বিনা শিরকে ওয়াল মাসি দেরি হয়ে গেছে ঠিক না টাকাতে ওরা গুরু আসবে তারপরেও শেষ করতে তোমরা ভালো করে পড়ে নিও